চুরির বিষয়ে গৃহস্থের পক্ষ থেকে থানায় নেই কোনো অভিযোগ, অথচ চোর সন্দেহে ধৃত যুবককে সারা রাত অপহরণ করে আটকে রাখা, এমনকি তার মাকে পর্যন্ত আটকে রাখার এই টাকার দাবি অভিযোগ জমা পড়ল শান্তিপুর থানায়। চাঞ্চল্যকর এবং যথেষ্ট সন্দেহজনক ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর পঞ্চায়েত এলাকার টেংরিডাঙ্গা গ্রামে। সেখানে খোকন শেখের ঘরের মধ্যে থাকা আলমারির লকার থেকে প্রায় 1 বছর আগে উধাও হয়েছিল 3 থেকে 4 ভরি সোনার গহনা। সেই সময় কোনো অভিযোগ জমা পড়েনি শান্তিপুর থানায়, এমনকি সম্প্রতিও না। তবে গত 2 দিন আগে ওই গ্রামের বাসিন্দা বাদশাহ শেখ নামে এক যুবককে আটকে রাখার অভিযোগ ওঠে প্রতিবেশী খোকন শেখের বিরুদ্ধে। খোকন শেখের মা তালসীমা বিবি অভিযোগ করেন তাকেও সারা রাত আটকে রেখে কখনো 1 লক্ষ টাকা, কখনো 3 থেকে 4 লক্ষ টাকা দাবি করা হয়। অতীতে চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভোর হতেই তার ছেলেকে মোটরসাইকেলে চাপিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। এরপর বিষয়টি জানাজানি হতেই প্রতিবেশী এবং আত্মীয় স্বজন খোঁজখবর চালাতে থাকে, তাকে ছেড়ে দেওয়া হয়। সে এবং তার পরিবারের সদস্য মিলে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন। এ প্রসঙ্গে তিনি কি জানিয়েছেন শুনব। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দিদি, আপনার ছেলেকে কি হয়েছে, কি ঘটনা ঘটেছে? আমার ছেলেকে সন্ধ্যে 6টায় ধরে টোটো ভাড়াই গেল, সবজি ভাড়াই যাচ্ছিল। এবার এবার ওরা কি হয়েছে না হয়েছে ছেলে মানুষের মন ওরা তো জানে না। এবার আমার ছেলেকে কলার ধরে ট্রেন নিয়ে গেছে। এবার আমরা তো জানি না যে ওরা ছেলে মানুষ কী করেছে না করেছে। আমি সন্ধ্যে 6টায় দেখতে গেছি, যে বলছে কে ট্রেনে নিয়ে গেছিল? ওই খোকন। খোকন কি টাইটেল কি? শেখ। আচ্ছা, পিঙ্কির ভাই। পিঙ্কি কে ওখানকার? পিঙ্কি কেউ না। আচ্ছা, কি কেন ধরেছে, কেন ওইভাবে ট্রেনে নিয়ে গেছে কেন? এবার ওরা বলছে যে নাকি ওর দুটো বালা ছিল, সোনার বালা। হ্যাঁ, আর দুটো একটা নেংরেজ ছিল। এবার এক বছর নাকি নেংরেজটা সবাই ওর বোনের ছেলে আছে, আর ওদের পাড়ার দুটো ছেলে আছে। কি নাম ওর বোনের ছেলের নাম কি? ওদের বোনের ছেলের নাম তো আমি জানি না। হ্যাঁ, এবার তারা চুরি করেছিল। হ্যাঁ, এবার আমি তো জানি না। আমার ছেলেকে ধরে নিয়ে আসলে, থানায় ধরে নিয়ে আসলে আপনি কে নিচে না নিচে আপনিই বলবে। এবার আমি তা এখন আপনার ছেলেকে কালকে রাতে আটকে রেখেছে? আটকে রেখেছে, আমাকেও আটকে রেখেছে। আমি যেই দেখতে গেছি বলছে একে আগে আটকা, মাকেও আটকে তো। আচ্ছা, আমাকে শুধু পিঙ্কির মা বলছে গালে ঝাঁকা গুলি দেবো, চোরের মা হয়ে যাবে, বড় বড় কথা। আচ্ছা আচ্ছা, আপনার নাতির কি এই সোনা চুরির সাথে যুক্ত ছিল? আপনার ছেলে কি সোনা চুরির সাথে যুক্ত ছিল? আমার ছেলে তো একসাথে বন্ধু। এবার পিঙ্কির বোনের ছেলে, এবার কোথায় সোনা থই না থই ও জানে। এবার ওদের পাড়ার দুটো ছেলে সোনাটা চুরি করে 15 দিন সে তাদের বাড়ি থই দিয়ে, এবার বাচ্চা ভাড়ায় যায়, একসাথে বেড়ায়। বলছে এ বাচ্চা আমাদের বাড়িতে 15 দিন জিনিসগুলো খুঁজে দিয়েছি, বালাগুলো তা বেঁচে দিয়ে চলে। আপনার ছেলেও গেছিল সাথে? হ্যাঁ, আমার ছেলে। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো, যে এই যে চুরি হয়েছে এই 1 বছর পর তা সামনে এসছে, এবং আপনাকে আর আপনার ছেলেকে কতক্ষণ আটকে রেখেছে? আমাকে সারা রাত আটকে রেখেছে। হ্যাঁ, তারপর ছাড়লো কেন আপনাকে? আমাকে ছাড়লে আমার গ্রামের লোক বলছে যে অন্যায় করছে তাকে থানায় তুলে দাও। ওর মাকে আজকে কি হবে, তো মেয়ে ছেলে কি করবে? এবার ওর মাকে ছেড়ে দিলে ও যেখান থেকে হোক ব্যবস্থা করে ছেলের জিনিসের টাকা যে নিয়েছে সবাই মিলে দিয়ে ওর জিনিসগুলো গইলে দেবে। হ্যাঁ, আমার ছেড়ে দাও, আমি ঠিক যে আমার মাথা বাপ থেকে। পুলিশ গেছিল ঘটনায়? হ্যাঁ, পুলিশ গেছিল ওখানে? না, তখন যাইনি। যখন বলে দিয়ে আতে কি বলছে দেখা, আতে বলছে যেই বলেছে যখন গালমন্দ দেখছে মারধর করছে, তখন পুলিশ যাচ্ছে। পুলিশে বলছে পুলিশ যাচ্ছে, তখন বলেছে এরা আমাদের বাড়ির লোক বলছে যে ভয় খাই না, কাঁদিস না, পুলিশ যাচ্ছে, কোনো ভয় নেই। যে অন্যায় করছে তাকে ঠিক ধরে নিবি, কে নিয়েছে না নিয়েছে আপনিই বলছি। এবার আমি তো তখন যে বলছি পুলিশ ঢুকছে, তখন আমাকে বলছে চা খাও, একটু চা খাও, একটু ও তো খুব বিশেষ করে দিচ্ছে, ওর সৌদার। আমার তখন মন জুগোচ্ছে। তারপর আপনাকে ছেড়ে দিয়েছে? তখন না, তাও ছাড়িনি, সারা রাত থুই দিয়েছে। সকালবেলা তখন ওই সাইদুল বলেছে ওকে মেয়ে ছেলে এসকে কি হবে। সাইদুল কে? ও তো পাড়ার সব। আচ্ছা আচ্ছা, আর দ্বিতীয় কথা, আপনার ছেলেকে এখন আটকে রেখেছে? হ্যাঁ। এখন কি চাইছেন আপনারা? হ্যাঁ, কি চাইছেন? আমরা বলছি থানায় তুলে দাও, যা হোক হবে। তা এখন আটকে রেখেছে আপনার ছেলেকে? হ্যাঁ, আমার ছেলেকে এখন থানায় অভিযোগ করলেন? হ্যাঁ। আচ্ছা, এখন চাইছেন ছেলে বাড়ি আসুক? না, আমার ছেলেকে ওরা এফকে দিয়েছে, ওরা থানায় তুলে দিই। থানায় থেকে যা হয় হবে। কি মনে হচ্ছে আপনার ছেলেকে কিডন্যাপ করেছে? হ্যাঁ, আপনার ছেলেকে কিডন্যাপ করেছে? কিডন্যাপ করিনি। আমার ছেলেকে
রাত ধরে ওকেও ধরে দিয়েছে, আমাকে ভিজছে, আমার একটা বিয়ানের ছেলে দেখতে গেছে, আপনার আমি নাম বিয়ানের কি? ছেলে। আমার নাম তসলিমা বিবি। আপনি কি হন? আমি মা হই। আপনার ছেলের নাম কি? বাচ্চা শেখ। ঠিক আছে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,